হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বন্ধুরা কি রান্না করবো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে আর আগের থেকে ভুলবো না, সারপ্রাইজ থাকবে। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো আমি এখন বেটে নেব। এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি, কপির ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি। এটা হলো কপির ডাঁটা, এটাই খালি সিদ্ধ করেছি, আর কিছু সিদ্ধ করিনি। আর এইদিকে যে শুকনো মাছ লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। তো এখন আমি এটাকে ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। শুকনো মাছগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, ধনিয়া পাউডার, দিয়ে দেবো জিরে পাউডার, দিয়ে আমি একটু এটাকে ভালো করে নেড়ে নেব। আর বেটে রেখেছি, এই যে বেটে রেখেছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। লবণটা অল্প পরিমাণ দেব, কেন শুকনো মাছে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য লবণটা একটু মানে বুঝে শুনে দিতে হবে। আমি এই যে অল্প পরিমাণে দিয়ে দিলাম। বন্ধুরা, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি, তো এখন আমি দেখিয়ে দিলাম। এখন একটু তরকারিটাকে নেড়ে দেবো। জলটা শুকিয়ে গেছে, লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি সবজির সাথে তরকারির সাথে জল উঠেছিল, তো জলটা শুকিয়ে গেছে। আর একটু হোক। বন্ধুরা, রেডি হয়ে গেছে শুটকি মাছের তরকারি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। কমপ্লিট রান্না। বন্ধুরা, রেডি হয়ে গেছে শুটকি মাছের তরকারি। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।